সেই দিন দোকানে গেলাম চা খাইতে, যাই দেখি ওখানে শুরু হচ্ছে মানে রাজনীতি বিষয় নিয়ে আলোচনা চলে। দোকানে তো বুঝেন না, গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে সব জায়গায় চায়ের দোকানে সংসদ বসে, এক একজন এক এক আইটেমের কথা বলে। তো ওখানে আমিও গেলাম, যাওয়ার পর আমি আবার কোথাও কথা বলি, আমি আবার ওই ওই কথার ভিতরে মানে আবার কথা তৈরি করি, যাই কথা বলতে হয় আমার। তারপর আমি যখন কথা কথা মানে নির্বাচন প্রসঙ্গে বললাম, তা আমি মানে অনেক অনেক কথা বলে, তখন আমি বললাম যে এবার যাই করুন না করুন এবার ভোট দেবো কিন্তু সাদাবাজার বিরুদ্ধে। এই কথা বলার লগে আরেকজন বলে, এই আমরা নিচে জামাত শিবির। আমি বাইরে হেডে আবার কি সাদাবাজার বিরুদ্ধে করলে কি জামাত শিবির, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, সাদাবাজার বিরুদ্ধে জামাত শিবির দিয়ে কথা কও। আমি কি জামাত শিবিরকে বালা নাকি দেশে? না আরেকজন কও বালা না হলে কি আর জামাত শিবিরের কনে সাদাবাজার বিরুদ্ধে ভোট দিলে জামাত শিবিরের কথা কয়নি। অন হেতে ক কি, হ্যাঁ জামাত শিবির রক কাটে। আমি কে যাক ভালা। আমি আপনার এলাকার মধ্যে এ পর্যন্ত কারো খবর পাইছেন রক কাটতে? কোনা আমরা ওই পত্রিকা তো ওই শেখ হাসিনার আমলে শুনছি জামাত শিবির রক কাটে। আইকে এ পর্যন্তই কোন পত্রিকার মধ্যে নিউজ দেখছেন, কোন চ্যানেলে দেখাছে জমুক লোকের জামাত শিবির রক কাটছে? আর কোন লোকটারা ইয়ে দিছে রক কাটার জন্য জেলে গেছে জামাত শিবিরের লোক দেখান? ওটা তো দেখি না। আমি কি আপনার এলাকার মধ্যে কেউ আছে মানে কারো রক কাটছে এরকম কোনো খবর পাইছেন? না। আমাকে কোনো নিউজে দেখাছে অমুক নেতারা গ্রেপ্তার করছে অমুকের রক কাটার কারণে? না। তো আমি কীভাবে বলছেন যে জামাত শিবির রক কাটে? তো ভাই ওই শেখ হাসিনার আমল থেকে শুনে আসছি যে জামাত শিবিরের লোক রক কাটে রক কাটে। আমি কে ভাই এই সমস্ত গল্প বহুত শুনছি আমরা, এগুলো বিশ্বাস করা যায় না। নিজের চোখে যেটা দেখি না ওটা বিশ্বাস করার দরকার নাই। আমি এই তো এখন বলছি সাদাবাজার বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলছি, আর আপনি বলছেন জামাত শিবির। তার মানে জামাত শিবির সাদাবাজার বিরুদ্ধে, মানে তারা সৎ লোক, এই কারণে আপনার মুখে দিয়ে আসছে। তো ভাই আমরা আগ থেকে শুনে আসছি জামাত শিবির রক কাটে। আমি তো কোনো পত্রিকা মিতে দেখেছেন অমুক জামাত শিবিরের লোক অমুকের রক কাটার কারণে সে এখন জেলে আছে, কিংবা কারো ফাঁসি হয়েছে যে রক কাটার কারণে, না কারো জেল হয়েছে রক কাটার কারণে জামাত শিবিরের না। তাহলে কীভাবে বলছেন? আমরা অতীত থেকে শুনে আসছি, অতীতকে বিশ্বাস করা যাবে না ভাই। তারপর সে আমারও বলছে আসলে ঠিক আছে, আসলে আমরা অতীত থেকে যা শুনে আসছি তাই বিশ্বাস করে আসছি। আমি কি অতীত বিশ্বাস করা যাবে না? বর্তমান আপনার চোখে যেটা দেখেন ওটাই। এই বর্তমান অবস্থায় আপনার কাছে কাকে ভালো মনে হয় আপনি নিজে বিবেককে খাটান, যে আপনার কাছে ভালো মনে হবে তাকে ভোট দিবেন। ঠিক আছে ভাই, চিন্তা ভাবনা করি এবার ভোট দিতে হবে। দেশে যে ব্যবস্থা চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু হয়ে গেছে, ওদের থেকে বিরত হলে এখন বোঝা যাচ্ছে জামাত শিবিরকে ভোট দিতে হবে। আমি কে ভাই আপনার লাইনে আসছেন, ওই অতীত আমলের রক কাটা এইটা হেঁটে এগুলো বক্কর বলে লাভ নাই। এখন আপনার চোখে এই অল্প কয়েকদিনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই অল্প কয়েকদিনে আপনার কাছে বিবেকে কী লাগে? কে আপনার মনে হয় যে যোগ্য ব্যক্তি আর কে চাঁদাবাজি টেন্ডারবাজি? আপনার বিবেকে অবশ্যই কাজ করে। তা আপনার বিবেক অনুযায়ী কাজ করবেন, যেটাকে আপনার ভালো মনে হয় তাকে ভোট দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।